অস্তিত্ব হারিয়ে যায়, এমনকি রাত পালিয়ে যায়, যাইতে যায় না। আল্লাহর নবী বললেন সাহাবারা, ওই হাসরের ময়দানে এমন একটা দিন হবে যেখানে সবাই নাফসি নাফসি করবে, সবাই ছোটাছুটি করবে, সবাই দৌড়াদৌড়ি করবে। ওই জায়গাতে আল্লাহ পাক কোরআন পড়া ব্যক্তির পিতা মাতার মাথার উপরে একটা নূরের টুপি পরাবে। ওই টুপির জ্যোতিটা সূর্যের জ্যোতির চাইতে বেশি উজ্জ্বল হবে। জোরে বল সুবহানাল্লাহ। মন্ত্রী যদি হওয়া যায় 5 বছর পরে গাড়ি কেড়ে নেবে, নিরাপত্তা বাহিনী থাকবে না, আপনার বলে হাতে বডিগার্ড থাকবে না, আপনার কোন আপনার সিস্টেম থাকবে না, আপনাকে গাড়ি ছিনিয়ে নেওয়া হবে, আবার দুনিয়াতে শেষ হয়ে যাবে। আল্লাহর নবী বললেন এমন শিক্ষায় শিক্ষিত হও, দুনিয়াতে আপনার সম্মান হবে, কবরেও সম্মান হবে, আখিরাতেও সম্মান হবে। আপনার মিজানের পাল্লা তো ভারী হবে নাকি? হাসরের ময়দানে তাকে তো দূরের কথা, তার আব্বা মায়ের মাথা দিয়ে এই সুন্দর টুপি পরিয়ে দেওয়া হবে। ও মুসলমান, আপনারা বলবেন হুজুর আমরা তো কোরআন তেমন পড়তে জানি না। কেন কেউ জানেন না? একটা তো আপনার সূরা সবাই কম বেশি জানে, ওই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। জানি না বাবা, ওই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা, যেটাকে উম্মুল কোরআন বলা হয়। আর কোথা বাংলাতে আলহামদুলিল্লাহ সূরা বলে। সূরা ফাতিহা অনেকে বলতে পারে না, উম্মুল কোরআন বলতে পারে না। এই সূরাটাকে আপনার কোরআনের মা বলা হয়। এই সূরাটা আপনার যদি জানা থাকে, এই সূরাটা যদি পড়তে পারেন, এই সূরাটার উপর যদি আমল করেন, আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলে, এ আমার সাহাবারা শুনে রেখে দাও। আল্লাহর নবী বলতেছেন বাবা, হাদিসের রাবী বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করে, আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لأبي بن كعب كيف تقرأ في الصلاة। হযরত উবাই ইবনে কাবকে আমি আমার নবী জিজ্ঞাসা করলেন, হে উবাই ইবনে কাব, রাত্রি বেলা তো কোরআন তুমি তেলাওয়াত করলে, নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করলে, কেমন করে কোরআন তেলাওয়াত করলে বলো? ফাকারা উম্মুল কোরআন, সঙ্গে সঙ্গে হযরত উবাই ইবনে কাব এই উম্মুল কোরআন সূরা ফাতিহা পড়লেন। জোরে বলি কি পড়লেন? বললেন তুমি কি করে নামাজ পড়লে? কাইফা তাকরাউ ফিস সালাত, নামাজ কি করে পড়লে? তা তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে ফাকারা উম্মুল কোরআন, তিনি উম্মুল কোরআন সূরা ফাতিহা পড়লেন। যখনই পড়েছেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, এ আমার সাহাবী উবাই ইবনে কাব, আল্লাহ পাকের কসম করে বলছি, যে আল্লাহ পাকের কুদরতি হস্ত মুবারকে আমার জান, ওই আল্লাহ পাকের কসম করে বলছি, মা উনজিলা ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিলি ওয়ালা ফিল জাবুরি ওয়ালা ফিল কুরআনি মিসলুহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার নবী বললেন সাহাবারা, আমি উবাই ইবনে কাবকে জানিয়ে দিচ্ছি, বিশেষ করে শুনে রেখে দাও, আল্লাহ এই সূরাটা এমন একটা সূরা দান করেছে, সূরাটার নাম হলো সূরাতুল, আপনার বলা আছে সূরা আপনার আর রহমান, সূরা আপনার বলা আছে সূরাতুল ফাতিহা বা উম্মুল কোরআন। এই সূরাটা এমন একটা বরকতপূর্ণ সূরা, আল্লাহ পৃথিবীতে হযরত মুসা কালিমুল্লাহকে তাওরাত কিতাব দিয়েছিল, এই তাওরাতে এর জুটি একটাও সূরা নাই। আল্লাহ হযরতে ঈসা আলাইহিস সালামকে ইনজিল দিয়েছিল, ঈসা আলাইহিস সালামের ইনজিলে এরকম একটা সূরা নাই। শুধু তাই নাই, জাবুরে একটাও সূরা আল্লাহ পাক হযরত দাউদ নবীকে এরকম সূরা দেয়নি। এমন কি পবিত্র কোরআনে একটাও সূরা এইরকম নাই। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সূরাটা দিয়েছে, আল্লাহর কোন বান্দা বান্দি যদি পড়ে, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ পাক এই সূরাটাকে এত বরকত ফজিলতপূর্ণ করেছে, একবার যদি আল্লাহর বান্দা বান্দি পড়ে পানিতে দম মেরে দেয়, 2000-এরও বেশি অসুখ তার ভালো হয়ে যাবে। কিন্তু পড়তে পারে না মুসলমান, হতভাগা। আর কে আপনারা বলবেন হুজুর আমরা কেন পড়বো? যারা কোরআন পড়ে তারা তো এখন ফকির, যারা কোরআন পড়তে যায় এরা হচ্ছে অধম, এরা তো ফকিরের ছেলেরা মাদ্রাসায় পড়ে, এরা তো আপনার বলা হচ্ছে অধম। আর যারা টাকা বিল্লা হবে, যাদের পয়সা থাকবে, এরা আলফিদা মিশনে পড়াবে, রামকৃষ্ণ মিশনে পড়াবে, এরা আপনার বড় বড় মিশনে পড়াবে, ভর্তি ফি 60,000 টাকা, মান্থলি 12,000 টাকা। আর আপনারা পড়েছেন ওই রকম
আপনার কেটলি বহে বহে আপনাদের অস্তিত্ব কেমন হবে? আমার নবীকে জিজ্ঞাসা করি, নবী গো আমরা কেটলি বহে পড়লাম, আপনি বলে দেন এই কেটলি বহার সম্মান বেশি না 60,000 টাকা ভর্তি দিয়ে আপনার পড়লো তাদের সম্মান বেশি? আমি ছোট করছি না, কিন্তু নবীকে বলবো। আল্লাহর নবী বললেন, সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, হাদিসটি বুখারী শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা নাম্বার 721, আপনি জানিয়ে 752। ও মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, হযরত ওসমানে গনি তিনি বর্ণনা করেন, আন ওসমানা কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবী বললেন, সাহাবারা তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে আর অপরকে কোরআনের শিক্ষা দেয়। জোরে বলি। কিন্তু বর্তমানে দেখি ওই অধম যে কোরআন পড়ছে আর পড়াচ্ছে, কেন? চাহে চিন্তা ছাড়া চলে। এই রকম যদি চাহা চিন্তা না করে ঝোলা নিয়ে সকালবেলায় গাড়ি আর একটা ঝোলা, চাচা দিয়েন কিছু মাদ্রাসায়, না হলে হবে না। চাচা বলছে ও দিয়েন না, দিতে দিতে শেষ হয়ে গেল, প্রত্যেক দিন ব্যবসা শুরু করল। বলি না আলিম উলামা, শুনেন আমি খারাপ হতে পারি, অবশ্যই আমি খারাপ, এটা স্বীকার করব, কিন্তু আলিম উলামার কতটা মর্যাদা, যারা কোরআন পড়ে তাদের কতটা মর্যাদা। নবী বলছে মান যারা আলিমান, যে আলিমকে দেখলো ফাঁকা আন্নামা যারা নিশ্চয় যারা আমি রাসূলুল্লাহকে দেখলো। জোরে বলে মান সাফা আলিমান, যে আলিমের সঙ্গে মুসাফা করলো, ফাঁকা আন্নামা সাফা নিশ্চয় যারা আমি রাসূলুল্লাহর সঙ্গে মুসাফা করলো। আর মান জালাসা আলিমান, যে আলিমের মজলিসে বসলো, ফাঁকা আন্নামা জালাসা নিশ্চয় যেন আমার মজলিসে বসলো। নবী গো আপনার মজলিসে বসলে ফায়দা কি? নবী বলছে মান জালাসানি, যে আমার মজলিসে বসে গেল, আজলাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে বসাবে। জোরে বল সুবহানাল্লাহ। জান্নাতে বসবো। নবী আমার বলছে, সাহাবারা তোমাদের মধ্যে কে আছে একটা রাত্রিতে 3 ভাগের 1 ভাগ কোরআন পড়ে তোমরা ঘুমাও? হাদিসটি বুখারী শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা নাম্বার 720। ভালো করে মুখস্থ করে নেবেন এবং থাকবে। হাদিস আপনার বলে আছে, যিনি বর্ণনা করছেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আন আবি দারদা কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু দারদা বর্ণনা করেন। দেখেন একটু, হ্যাঁ আধা ঘন্টা বলেছি, ওদিকে তো খেয়াল রাখতে হবে, কারণ টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নাম, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আর যখনই আপনার 12:30 বাজবে, সবার আপনার বলে আছে ভিতরেও 12:30 বেজে যাবে। এই মৌলবি ছাড়ে না করে খিচড়ি ওদিকে গরম হয়ে যাচ্ছে, ঠান্ডা তো খাওয়া যাবে না, চা খাওয়াতে হবে সব গরম, কারণ পেটলাই সব ইন্ডিয়ান গেট, অসুবিধা নাই। হ্যাঁ আপনাদেরকে আপনার কষ্ট দিব না, খাবার ঠিক টাইম আসবে, অসুবিধা নাই। তবে আপনার বলে হচ্ছে আধা ঘন্টা বলেছিলাম, আধা ঘন্টা পৌঁছতে এখনো 2 মিনিট বাকি, আধা ঘন্টা বসতে এখনো 2 মিনিট বাকি। তবে এই হাদিসটা বলবো, একজন আল্লাহর বান্দা বলেছিলেন কত? 1,10,000 টাকা শাহাদাত। আচ্ছা উনি বলছিলেন এর আগেও একজন বলছিলেন যে নামে বলতে হবে না, বেনামে। আচ্ছা একটা হাদিস বলে দিন, নামে বেশি নাকি না বেনামে বেশি নাকি, ওটাও জেনে নেন। ওটা কারো মুখের কথা নাই, হাদিস দিয়ে জানবো নামে দিলে বেশি নাকি না বেনামে দিলে বেশি নাকি। একজন আল্লাহর বান্দা 1,10,000 টাকা দান করেছে, শাহাদাত সাহেব। তো একটা হাদিস আগে বলে দিই যে বেনামে দিলে কত নাকি। হাদিসটি বুখারী শরীফ কিতাবুল আযান, হাদিস রাবি উমারে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নবী বলছে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে জায়গা দেবে, তার মধ্যে 6 নম্বরে যার নামটা আপনার নবী ঘোষণা করেছেন। নবী আমার বলছে রাজুলুন তাসাদ্দাকা হাত্তা লা তালামা সিমালিহি আমা তুনফিকু বিয়ামিনিহি, যারা গোপনে দান করবে, ডান হাত দান করলে বাম হাত যদি না জানতে পারে, ওর জায়গাটা আল্লাহর আরশের নিচে। জোরে বল সুবহানাল্লাহ। আচ্ছা এবার তো ওটা হয়ে গেল। হুজুর এই যে আপনি প্রকাশ্য চাইছেন, এরা বলছেন না রে তো বীর এতজন এত টাকা, এটার কি হবে কি হবে না? তাহলে এটার একটা বলে দিই। আচ্ছা তাহলে এটা যদি বলতে হয় তাহলে কুছ পানে গেলে কুছ কোনে পড়ে, আগে বলেছি একটা লোক একটা 10,000 টাকা দিতে পারবেন নাম করে, যে হুজুর আমি নাম করে 10,000 টাকা দিব আল্লাহর ঘর মসজিদের জন্য। টাকা দিলে কি পাওয়া যায়? আল্লাহ পাক বলছে টাকা দে আমি আল্লাহ জান্নাত দেব।
কোথায় আছে ওটাও জানেন? আল্লাহ পাক বলছে ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছে আমি ঈমানদারদের জান আর মালকে আমি কিনে নিয়েছি। কে বলছে? আল্লাহ। ঈমানদারের জান আর মালকে আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। আল্লাহ জান্নাত দিবে, ঈমানদার জান দিবে আর টাকা দিবে। এখন জান দিতে বলে তো পারা যাবে না, সবাই তো দিতে পারবে না, সাহাবারা দিয়েছে। এখন আমাদের মাল দেবার ক্ষমতা আছে, প্রয়োজন হলে জানও দিতে হবে। কিন্তু আমাদের যেহেতু সমর্থন আছে আমরা টাকা দিতে পারবো, তাহলে টাকা দিলে আল্লাহর জান্নাত কিনে নিব। এটা আল্লাহ বলছে আমি বিক্রি করেছি ঈমানদারদের জান আর মালের বিনিময়ে। একজন আল্লাহর কোন বান্দা 10,000 টাকা দিতে পারবে? আমি বলবো হাদিসটা, যে হাদিসটা বলছিলাম, একজন আল্লাহর কোন বান্দা, আরে পৃথিবীর এমন কোন শক্তি নাই যে কোরআনের সঙ্গে মোকাবেলা করবে, এমন কোন শক্তি নাই। কেসিআর সাহেব লাল চাঁদ নামে তিনি বলছেন আমি 10,000 টাকা দান করব আল্লাহর ঘর মসজিদের জন্য। জোরে বলুন নারে তাকবীর। একটু ব্যাটারি চার্জ বাড়াতে হবে। নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আল হযরত উলামা আহলে সুন্নাত লাল চাঁদ সাহেব 10,000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। আর একটু জোরে বলেন জিন্দাবাদ। আরে পুঁজি আর একা লাভ নাই, মনে চিন্তা করছেন আমার আগামীতে 23 তারিখ ইলেকশন, যদি এখনই গলা বসে যায় তাহলে কি বলবে? এর জন্য গলা বসিয়ে লাভ নাই, ওটা গচ্ছিত রাখ। এখন যদি গলা বসে গলা ফেটে মারা যান শহীদের দরজা পাবে, আর যদি আপনার বলে হয়তো যুদ্ধ করতে গিয়ে মারা যান তাহলে জাহান্নামে যাবে। কেন? যে রাজনীতি করে বা পাটাপাটি করে একে অপরকে মারামারি করে গুলাগুলি করে যে মারবে সেও জাহান্নামে, যে মরবে সেও জাহান্নামে। কেন? হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলছে যে মারতে গেছিল তারও টার্গেট ছিল ওকে মারবো, যে মরেছে তারও টার্গেট ছিল একে মারবো। কিন্তু সবাই তো দুজনেই তো মরবে না, একজন মারবে আর একজন মরবে, যেহেতু উদ্দেশ্য খারাপ। এর জন্য যদি কেউ আপনার রাজনীতি বা কোনো কাজে যদি এই রকম অসৎ কাজে যে মারা যায় তাহলে জাহান্নামে যাবে। এর জন্য তাকে শহীদ বলা যাবে না, শহীদ হতে ফি সাবিলিল্লাহ। গাড্ডু শেখ 5 বস্তা সিমেন্ট, নারে তাকবীর, জোরে বল নারে তাকবীর, নারে সালাত। 5 বস্তা সিমেন্টের দাতা গাড্ডু শেখ। আচ্ছা 5 বস্তা সিমেন্ট হলো, একজন 10 বস্তা দেন তো। একজন আল্লাহর কোন বান্দা 10 বস্তা আছে, কেউ দিতে পারবে? আচ্ছা 10 বস্তা দেওয়ার মতো একজন আল্লাহর বান্দা বান্দি 10 বস্তা সিমেন্ট। আমি বলে দেব কি দিয়ে পৃথিবীর সব শক্তির মোকাবেলা করা যায়। মিসাইল দিয়ে নয়, পারমাণবিক কোন আপনার শক্তি দিয়ে নয়, রাইফেল দিয়ে নয়, গুলি দিয়ে নয়। এমন একটা আপনার কোরআনের আয়াত আছে যাতে পৃথিবীর সব শক্তির মোকাবেলা আল্লাহর কোরআন দিয়ে করা যায়। কারণ টেক রিফিউজ ইন মাই কোরআন, আল্লাহর কোরআনের শরণাপন্ন হও, এনি প্রবলেম আই উইল বি সলভ, তোমাদের সব সমস্যার সমাধান আমি আল্লাহর কোরআন দেব। জোরে বল সুবহানাল্লাহ। এর জন্য তো বলা হয় বলে আল্লাহর বান্দা বান্দিরা ইফ ইউ রিড দা কোরআন, তুমি যদি কোরআন পড়ো ইউ উইল ফাইন্ড গুডনেস, তোমার নেকি হবে। পড়তেও যদি না পারো, তোমার হাতে সময় নাই, টাচ দা কোরআন, কোরআনকে স্পর্শ করো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও তোমার নেকি হবে। সেটাও যদি না পারো, লুক অ্যাট দা কোরআন, কোরআনের দিকে তাকাও, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও তোমার নেকি হবে। কারণ কোরআনই যে বন্দিং মোরাকাল, কোরআন আল্লাহর জ্বলন্ত মাজেদা। কোরআনের ভিতরে সব বিদ্যা আল্লাহ পাক আপনার দান করেছে। পৃথিবীতে আপনি বাচ্চাকে কোরআনের শিক্ষা দেন, ইফ ইউ টিচ ইওর সন্তানের জব্দা কোরআন, আপনি আপনার ছেলে মেয়েকে কোরআনের বিদ্যা দেন, কোরআন উইল টিচ ইওর সন্তানের জব্দা হোল অল, কোরআন আপনাকে সারা বিশ্বের জ্ঞান দিবে। জোরে বল সুবহানাল্লাহ। সারা বিশ্বের জ্ঞান কোরআনে পাওয়া যায়। আপনি বলবেন হুজুর দলিল, একজন ভারতবর্ষের মাটিতে প্রথম যিনি কোরআনের বঙ্গবাদ দান করেছিলেন, বাড়ি হলো তার বাংলাদেশ, নাম হলো গিরিশচন্দ্র সেন। তিনি বলেছিলেন কোরআন ইজ এ রিলিজিয়াস বুক ইন হুইচ আল্লাহ হাজ গিভেন দ্য নলেজ অফ দ্য হোল অল। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ সারা বিশ্বের জ্ঞান আল্লাহর কোরআনে পাওয়া যায়। জোরে বল সুবহানাল্লাহ। মানব জাতির জন্য আসমানের নিচে জমিনের উপরে এত বড় অথেন্টিক সংবিধান আল্লাহ পাঠায়নি, কিয়ামত পর্যন্ত পাঠাবে না, যে কোরআনের মতো মোকাবেলা করবে। কোরআন ইজ দ্য আল্টিমেট কনস্টিটিউশন ফর হিউম্যান রেস। কোরআন হলো মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান। এর জন্য এই সংবিধানকে আপনার বুকে ধরে আপনি আগামী পদক্ষেপ যখন গ্রহণ করবেন, পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে নাস্তানাবুদ করবে। একজন আপনার বলে আছে
ব্যক্তি বলছে যে কোরআনের নাকি আপনার ভুল আছে, কোরআন বললে নাকি আতঙ্কবাদী হয়, সন্ত্রাসী হয়, টেররিস্ট হয়, আতঙ্কবাদী হয়। বলেছে না বলেনি? রমজান মাসের আগে আপনার বলে আছে বিজেপির বিধায়ক, নাম হলে তার অসীম সরকার, হরিণঘাটার বিধায়ক, সে হারামখোর ফোর পাস, লাখ লেখাপড়া জানে না, আর বাপের কদমে মতিউর রহমানের সামনে যদি বসে একটা আপনার বলা হচ্ছে লাইন বাংলা পড়তে পারবে না, আরবি তো দূরের কথা, আর আরবি ভুল হচ্ছে, বাংলা পড়তে পারবে না, আর কোয়ালিফিকেশন হলো মাত্র ফোর পাস, আর বলছে কোরআনে লেখা আছে সন্ত্রাসের কথা। বলছে ও যেখানে পাবে কাফেরকে ধরার মারো, আস্তাগফিরুল্লাহ। ও জানে না যে কোরআন শরীফে কি লেখা আছে। পৃথিবীর জমিনে শোনেন, মাথা যদি অপরিষ্কার হয় শ্যাম্পু ব্যবহার করতে হয়, যদি জামা কাপড় অপরিষ্কার হয় সার্ফ এক্সেল ব্যবহার করতে হয়, যদি আপনার শরীর অপরিষ্কার হয় লাইফ বয় কিয়া মার্গো সাবান ব্যবহার করতে হয়। আপনি বলতে পারবেন যে আপনার হৃদয়ের ভিতরে একটা আপনার ময়লা ধরেছে, এক প্যাকেট সার্ফ ভরলে হবে না বাবা? একটা সার্ফ এক্সেল একবার বড় কোম্পানির সাবান সার্ফের প্যাকেট একটা গুলিয়া ভরে দিব, হবে না? লাড়ি ভরি দিয়ে যা আছে ওয়াশিং মেশিন এর মতো বেরিয়ে যাবে, ময়লা দূর হয়ে যাবে। এক প্যাকেট শ্যাম্পু ভরে দিই, দুখান লাইফ বয় ভরে দিই, সব তো পরিষ্কার করছো, তো ভিতরে কালজা অন্তরে যে হৃদয় আছে ওটা পরিষ্কার করুক। তো বিজ্ঞান বলছো তুই ওগুলা খালি না বলবি, ওগুলা তোদের জন্য না বাহিরের জন্য, তাহলে ভিতরের জন্য কি করে হবে? বাহির আর ভিতর তো কিছু আছে না নাই? সার্ভিসিং সেন্টারে নিয়ে গেলে ওপর ধয়, আর গ্যারেজে নিয়ে গেলে ভিতরটা ধয় না? মোবিল পাল্টায়, ফিল্টার পাল্টায়, ইটা পাল্টায়, ওটা পাল্টায়, নাট বোল্ট খুলিয়া তারপরে আপনার বলে হচ্ছে গাড়িকে ঠিকঠাক করে। তা আমাদের ভিতরের পাশ আপনার যদি ময়লা ধরে হৃদয়ে, তাহলে এ দিয়ে আপনার ওয়াশ করবো কি করে? এ তো বাহ্যিকে এটা ধোয়া, চুল ধোয়া, আপনার বলে হচ্ছে শরীর ধোয়া, জামা কাপড় ধোয়া, কিন্তু ভিতরে ময়লা যদি ধরে এটা কি ব্যবহার করবো? সার্ফ এক্সেল হবে না, বলে লাইফ বয়টাও হবে না, বলে শ্যাম্পু হবে না, বলে কি দিয়ে ব্যবহার করবো? আল্লাহ বলছে কোরআন খুল সূরা ইউনূস, আমি আল্লাহ বলে দিয়েছি ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কাদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফি সুদূর, আমি আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে এসে গেছে একটা নসিহত। নসিহত মানে হলো কোরআন। এই কোরআন কেন এসেছে? ওয়া শিফাউল লিমা ফি সুদূর, হৃদয় রোগের আরোগ্যের জন্য। জোরে বল সুবহানাল্লাহ। হৃদয় রোগের ময়লা দূর করার জন্য। যদি তোমার হৃদয়ে ময়লা ধরে যায়, কোরআন তেলাওয়াত করো, তাহলেই তোমার সার্ভিসিং হয়ে যাবে। জোরে বল। তো বলছি বাপ, যতক্ষণ থাকবো কোরআন হাদিস বলবো, কোনো কেসা কাহিনী হবে না, একবারে দলিল। কিন্তু মসজিদের উন্নতি কল্পে জালসা, এক টাকার হাদিস বলবেন, একজন করে নিব। একজন আল্লাহর বান্দা 10,000 টাকা পারবেন? 10টা ব্যক্তি আপনার বলা হচ্ছে যদি হন, তাহলে মসজিদটা অনেক উন্নত হবে। একটা ব্যক্তি তো দিয়েছে 1,10,000, আর আমরা যদি 10 জনে দিই 1 লাখ টাকা, অসুবিধা আছে? পারবো না। এক নম্বরে কোন আল্লাহর বান্দা পারবেন? একটা আল্লাহর কোন বান্দা, আমি বলে দিব হাসরের ময়দানে আপনার মাথাতে সামিয়ানা হয়ে থাকবে কোন আয়াত পড়লে পৃথিবীর জমিনে এমন কোন শক্তি নাই যে আপনার সঙ্গে মোকাবেলা করবে। কোন আয়াত পড়লে আপনি একটা রাত্রিতে একটা সূরা পড়বেন, কতখানি কোরআন পড়ার সব পাবেন আমি ইনশাআল্লাহ বলবো, এবং কোরআন থেকে প্রমাণ দিব। যাই হোক, একজন আল্লাহর কোন বান্দা, আমি বলার জন্য অনেক চেষ্টা করছি, একজন 10,000। কি নাম্বার? এরশাদ ঠিকাদার আছে, কটা আছে? অনেক আছে। ঠিকাদার ভালো, কিন্তু একটু খারাপ ওদের অবস্থাটা। ঠিকাদারের অবস্থাটা পেমেন্ট পেতে 1 বছর থেকে একটু অসুবিধা হচ্ছে। তা সত্ত্বেও এরশাদ ভাই আমার আল্লাহর ঘরকে ভেবে 10,000 টাকা দান করেছি। আর যদি মসজিদের সঙ্গে সম্পর্ক হয় কি পাবো বলবো? এই যে আমরা ভালোবেসে তো দিচ্ছি নাকি, এরশাদ ভাই ভালোবেসে তো তার জন্য দিচ্ছে। আচ্ছা, মসজিদের যদি সাথে সম্পর্ক হয় কি পাবেন এটা বলে দেবো হাদিসটা, বলবো? তাহলে একটা 10,000 দেন, আর একটা 10,000 লাগবে। এরশাদ ভাই 10,000 হয়েছে, আর একটা আল্লাহর বান্দা 10,000। মসজিদের সঙ্গে সম্পর্ক করলে আপনার জায়গাটা কোথায়, এবং নবী আমার কি বলেছে তার পুরস্কার হিসাবে একটা আল্লাহর বান্দা 10,000। আচ্ছা, কেউ একজন ভাই পারবেন? আজকে বক্তব্য সেরকম হলো না, আবার 2 মাস পরে আসবো কোরবানির পরে ওই বড় মসজিদে, সেই দিন আমি বলবো যে ভাই ইমাম সাহেব আছে না নাই, আমাকে আদায় করেন না, আমাকে একটু কিছু বলিয়ে নিন, চেষ্টা করবো। কারণ
কদমতলা মাঠ পড়া মানে কাছাকাছি আছে, অসুবিধা নাই। তো একজন আল্লাহর বান্দার 10,000 টাকা দিতে পারবেন? অনেক চিন্তা ভাবনা নিয়ে এসেছিলাম, এখানে আসলাম একটু হাদিস কোরআন বলবো বেশি করে। এমন সময় দিয়েছে মৌলবী তাড়াতাড়ি তুই নাম, কারণ খাবার ঠান্ডা হবে। একটা 10,000 আর হবে? ঠিকাদার আছে ভাই ভাইজান? আমার আব্বাজান একজন। আচ্ছা যদি বেশি হয়ে যায় 5,000 টাকা, আর যদি না পারেন আপনি আস্তে আস্তে দিবেন। আপনাদের মসজিদ থেকে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল, যদিও ছোট মসজিদ কিন্তু এত সুন্দর করে সাজিয়েছেন, খুব ভালো লাগলো। একজন আল্লাহর বান্দা, আমার নবী বলেছে রাজুলুন কালবুহুন মুআল্লাকুন ফিল মসজিদ, যার মসজিদের সঙ্গে সম্পর্ক হয়ে গেল তার জায়গাটা আমার আল্লাহ পাক আরশের নিচে আল্লাহ বানিয়ে দিবে। জোরে বলুন। এয়ার কন্ডিশন, না গরম লাগবে না ঠান্ডা লাগবে, এসি রুম আল্লাহর আরশের নিচে। একজন আল্লাহর বান্দা 5,000 টাকা, একজন ঠিকাদার, মাস্টার, ডাক্তার, দফাদার, গ্রামবাসী, কোন যুবক ভাই যুবতী, কোন মা, কোন বোন, কোন আব্বাজান ভাইজান, কেউ যদি কোন জায়গা থেকে আল্লাহর ঘরকে মহব্বত করে 5,000 টাকা দেন, কারণ মসজিদকে ভালোবাসা এটা হচ্ছে সম্পর্ক করা। নবী বলছেন আরশের নিচে জায়গা। অপর জায়গায় নবী আমার বলেন সাহাবারা মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যার জায়গা আপনার যে মসজিদ বানালো আল্লাহ তার জায়গাটা জান্নাতে একটা রুম বানিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা কথা বলে দিই আপনাদেরকে, আপনাদের এই মসজিদের শিলান্যাস কে করেছে জানেন কি? আপনাদের এই মসজিদের ভিত স্থাপনটা কে করেছে? প্রথম কে ছিল? কোন ভাটার ইট কোথা থেকে নিয়ে এসেছে? আচ্ছা মুসিবত কেউ বলতে পারবে না। আচ্ছা আমি যদি বলে দিই, আপনারা বলবেন যে এটা প্রথম এসেছেন, আপনি আবার বলবেন কি করে? আপনার তো 1 ঘন্টার আপনার বলে হয়তো সময় এখানে, আপনি 1 ঘন্টায় জানলেন কি করে আমার কোন কর্তব্য করেছে তা ঠিক না। আচ্ছা আমি ইনশাআল্লাহ বলে দিয়ে যাব, কিন্তু লাগবে 5,000। আমি বলে দিব আপনার শ্বশুর সেলিম শেখ 5,000, নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত। আপনার মাওলানা সাহেবের শ্বশুর সেলিম শেখ 5,000 টাকা। জোরে বল জিন্দাবাদ। কিন্তু এটা তো আউট অফ মার্কেট থেকে হলো, আমি তো সামনে চেয়েছি। একটা 5,000 সামনে লাগবে। 5,000 টাকা বাবজি কি নাম? সাজ্জাদ হোসেন, দারুণ নাম, যেমনি নাম তেমনি কাম। দিয়েছে 5,000 টাকা। আল্লাহ দান কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে দুটা হলো, কিন্তু নবী আমার বলেছেন আল্লাহু বিতুন হিব্বুল বিতির, আল্লাহ বিজোড় ভালোবাসে। আরেকটা বিজোড়ে দিয়ে দেন না 3 নম্বরে 5,000 টাকা একজন ঠিকাদার ভাই। আচ্ছা ঠিকাদার যিনি আছেন, যদি নাও থাকে আমাদের যুবক ভাইদের মধ্যে কিংবা আব্বা জানেদের মধ্যে কেউ যদি পারেন একটা 5,000 টাকা আরেকজন, আজ না পারলে পরে দিবেন 5,000 টাকা একজন আল্লাহর বান্দা। আচ্ছা ভাই ভাই টাকা লাগছে, দেখেন দিবে মনে করছে, বলেন তাড়াতাড়ি বলেন, টাইম খুব স্বল্প। 5,000, হ্যাঁ 5,000 তো নিব। 3,000 নগদ আর 2,000 বাকি। 10 বস্তা ছিল, আলহামদুলিল্লাহ 10 বস্তা মানে পার করে দিয়েছে। 3,000 নগদ আর 10 বস্তা সিমেন্ট। আল্লাহ দান কবুল করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকের জন্য দোয়া করা সম্ভব হচ্ছে না টাইমের জন্য। তো আরেকটা লোক 3 নম্বরে 5,000 টাকা, কিংবা কোন যুবক ভাই 5,000 টাকা একজন। আচ্ছা আছে এখানে টাকা দিয়েছে কেসিআর, সভাপতি, কমিটি কজন আছে? এই জালসার কমিটি গুলা কই কাজগুলা? হ্যাঁ ভলান্টিয়ার ভাইরা কোথায়? 1,000 করে দিলে তো আপনার বলা হচ্ছে মসজিদ সব হয়ে যাবে, তাই না? 5,000 টাকা চেয়েছি, যদি কেউ দেওয়ার মতো থাকে অনেক আছে ঠিকাদার, আমি তো জানি না নাম, যদি কেউ থাকেন ভাই তো সময় নষ্ট করেন না বাপজান। খুব আমার ইচ্ছা করছে যে কিছু বলি, কিন্তু এমন সময় দিলেন আর এমন আদায় করতে দিয়েছেন আমাকে। প্রধান বক্তা কখনো আদায় করে? তো যাই হোক 5,000 টাকা। আর কেউ আছে? আচ্ছা ভাই আমার কমিটি ভাইরা 1,000 করে দেন তো, 10টা ভাই 1,000 টাকা চট জলদি 2 মিনিটের মধ্যে 1,000 টাকা করে। আচ্ছা 1,000 টাকা কমিটি ভাই, 1,000 টাকা নাই জালসার কমিটি ভাইরা
একটা 1000 টাকা। একটু তাড়াতাড়ি আসতে হবে 10 জনকে। আলহামদুলিল্লাহ আমার ভাইজান বলছে লেন আমি 1000 টাকা নগদে দিব। একটা হলো নারে তাকবীর, নারে সালাত, 1000 টাকার দাতা একজন। এক নম্বরে হলো আরেকটা দিয়েছে 1000, দুইজন হলো। এটা কত? আব্দুল কাইয়ুম শেখ, শুনেন 2000 টাকা। শুধু কাইয়ুম বলবেন না, কিছু নাম রাখাও হারাম, ডাকাও হারাম। যেমন সাত্তার যদি কেউ ডাকে হারাম, গাফফার যদি ডাকে হারাম, জাব্বার যদি ডাকে হারাম, আর করিম যদি ডাকে হারাম, রহমান যদি ডাকে হারাম। এই আল্লাহর 99টা নাম শুধু ডাকাও হারাম, রাখাও হারাম। তো হুজুর আমাদের যা আছে আগে জুড়িয়ে দেন আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল কাইয়ুম, এইরকম আব শব্দটা ভিড়িয়ে দেন, তাহলে জায়েজও হয়ে যাবে আর নেকিও হবে। বোঝা গেল? এইরকম নাম বলবেন না, ডাকবেন না। আরেকজন 1000, সাইবান শেখ 2000 বাড়িতে আছে 2000 টাকা। আরেকজন 1000, জামাল শেখ, জামাল উদ্দিন শেখ, খুব সুন্দর নাম। জামাল উদ্দিন মানে দিনের সৌন্দর্য। সুবহানাল্লাহ, 1000 টাকা। আরেকটা বেনামে 1400 টাকা নাকি 400। আপনার সবই আপনারই বংশ নাকি? না আপনি সরকারি জামাই, পঞ্চায়েতের জামাই গো? ওটা বলছে না না, কেটা বলছে আমার শ্বশুর, ওটা বলছে তার শ্বশুর, আবার কাকে বলবে এটা আমার বড় কুটুম, তো আমার পঞ্চায়েতের জামাই নাকি? এটাও চাচ্ছে। এই যে বলিনি আকবরের ইসলাম মানে এমন ঝাড় বুঝা কম মারে আছে, বুঝলেন? চালাক মুরগি তো বড় বংশতে লেগেছে দিয়ে সব আপনার বলে হয়েছে জড়িত। কুতুবউদ্দিন, নারে তাকবীর, জোরে বল নারে তাকবীর, নারে সালাত। কুতুবউদ্দিন দিনের নেতা, খুব সুন্দর নাম। 10 বস্তা ছিল। শহীদ শেখ, খুব সুন্দর নাম, 1000 টাকা। এই তো ছোট ছোট করে ছোট, অসুবিধা না। আরেকজন আপনার ভাই, ওর নাম বলতে মানা করেছে, উনি ইশারা করেছে 2000 টাকা। আমি ওটাও বলে দেব কোনটা কি আছে। কি নাম? রাজেশ। কেটা চেহারাটা দেখি একটু হাতটা বাড়ান। আর দিতে হবে না, আপনি এর আগে দিলেন ওটা কোনটা? এই 10 বস্তা দিয়েছে, আর আপনি সামনে আছেন যে 5 বস্তা। হ্যাঁ দেন 10 বস্তা বলেন ইনশাআল্লাহ। এই ওখানে 10 লাখেন। নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আল হযরত। 10 বস্তা সিমেন্টের টাকা বেনামে দিয়েছে 800 টাকা। এই 200 টাকা দিয়ে দেন তো, 1000 টাকা বুঝিয়ে দেন। বেনামে দিয়ে 800। বাড়ি থেকে বাইরে থেকে আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। যার জিসে 1000 হবেন না কো বেজার। আল্লাহ পাক দান কবুল করে জরমান আল্লাহুম্মা আমিন। বাহির থেকে আরো একজন বাড়ি থেকে ইরশাদ শেখের ঠিকাদার বাড়ি থেকে 1000 টাকা। আল্লাহ দান কবুল করে জরমান আল্লাহুম্মা আমিন। এই দেখেন 1000 ছোট ছোট করে দিতে দিতে বলে না কাতরা কাতরা দাঁড়িয়ে সওয়াল, ছোট ছোট করতে গেলে অনেক হয়ে যায়। তো যেটা বলছিলাম, একটা 1000 টাকা করে 10 জন দিতে কাছাকাছি 10,000 টাকা। কি নাম? আব্দুল মজিদ বা আব্দুল মজিদ নামটা রাখতে হবে। হ্যাঁ 10 বস্তা সিমেন্টের দাতা। জোরে বলুন আল্লাহু আকবার। আমি সবাইকে নিয়ে দোয়া করব, যারা দিয়ে আমার মতো আছেন একটু চট জলদি ফোন পে দিয়ে দিবেন 1000। ভাই জানাই শুনে লুক করে চলে যাচ্ছে, যা মৌলবি জানে না দেন না। আর 1000 টাকা দিয়ে 2000 টাকা শোনেন না। আর আপনাকে ভালোবেসে বলেছি আল্লাহর ঘরের জন্য 2000। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আল হযরত। 2000 টাকার দাতা। জোরে বল জিন্দাবাদ। তো 1000 করে আমার যুবক ভাইদের কাছে চেয়েছিলাম। আচ্ছা মা বোনরা আছে না, লক্ষ্মী ভান্ডার ঢোকে না, দিদি ওদের বেতন বাড়িয়ে দিয়েছে গো। 1000 হচ্ছিল তাই তো টাইম চলে না গরম। 2000 হচ্ছে তো আপনার বলছে 1500 যেদিন থেকে হয়েছে দিনে 2 বার করে মেসেজ দেখছে ঢুকেছে কি ঢুকেনি, ঢুকেছে কি ঢুকেনি, ঢুকেছে। তো 500 টাকা ওদের জন্য হাত খরচ রেখে দিচ্ছি। 1000 করে 10টা মা ওখান থেকে দিন তো।
আজ দিতে হবে না, যদি না পারেন পরে দিবেন। যেদিন টিং টিং করে দুবার রিংটোন বেজে যাবে, বাস আপডেট করে 500 টাকা ফিরে দিবেন, আর 1000 টাকা নিয়ে এসে মসজিদকে দিয়ে দিবে। যান দিয়ে দোয়া করবো। আর মায়েদের জন্য মশলা বলে দেবো, এক বিছানা কতদিন নিয়ে ঘুমাবেন? আপনার বাচ্চা, আপনি এক বিছানা কতদিন ঘুমাতে পারবেন? হাদিস কি বলছে, নবী কি বলছেন? অনেক ব্যক্তি বলে না এটা আমার পেট মোছা বেটা, বলে না 10 বছর হয়ে গেছে এখনো ঘুমায়। তো পাবে কি পাবেন? এটা হারাম না হালাল, জায়েজ না না জায়েজ? কত বছর পর্যন্ত পাবে এই মশলাটা? এবং হাদিস থেকে দলিলটা দিব। এবং একটা বাচ্চাকে কতদিন দুগ্ধপান করাবে এই মশলাটা বলবো। আরেকটা একবার নতুন করকরে মশলা বলবো, নাইটির খুব প্রচার, তাই নাইটি করতে পাবে না পাবে। আরেকটা নতুন হয়েছে বিউটি পার্লার, মেয়েদের নাপি, যে ভুরু চাইছে 1.5 ইঞ্চি ভুরু ছোট করে একবারে 100 পরিমাণে করছে, এই ভুরু চাইতে পাবে না পাবে না, এটা বলে দিব। আরেকটা বলবো, স্বামীর পকেট মারা যাবে না। হ্যাঁ, কাপড় কাচতে গেলে ইয়া করতে গেলে তো সব করতে যাওয়ার পর যা ছিল পকেটে তুলতে 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 তৈরি হলো। তারপরে 6 মাস পর বলছে যে দাঁড়াও, পটলের আব্বা কি করবো? বলে আমার আব্বার বাড়ি যাবো। ওখান থেকে যাইয়া আব্বার হাতে টাকা দিয়া একেবারে জঙ্গিপুরের বাজারে হাওয়া শাড়ি বা জামদানি শাড়ি নিয়ে এসে একবারে বাড়িতে ঢুকছে। হ্যাঁ রে, পটলের মাত্র তো শাড়ি ছিল না, আর বলে না আব্বা দিয়েছে টাকা টাকা। এই কথাটা বলা যাবে না, যাবে না, বলে দিব। কিতাবুল শেখ 1000 টাকা, মানে কিতাবুদ্দিন, সুন্দর নাম, 1000 টাকা। তো মায়েদের জন্য অনেক মশলা বলেছি, আর আপনাদের জন্য একটা মশলা বলে দিব। সকালবেলায় উঠে কলগেট আর ব্রাশ পাবেন না পাবেন না, টাটকা মশলা, কিন্তু 1000 টাকা লাগবে। আমি যে ছিলাম কোথায় চলে গেলাম কোথায়, সেই কুমিরের রচনাই হলো। মুখস্থ করে এসেছি গরুর রচনা, পড়েছে কুমিরের রচনা। কি মুশকিল রে, গরু কোথায় ছিল? তবে ফিল্ডের ধারে ছিল নদী, আর চড়তে চড়তে যাবি তো যা নদীর পানি খেতে, আর পানি খেতে যে কুমির ধরে পড়লাম, ধরে নিয়েছি কুমির। এবার কুমিরের হাত পা আসলাম কোরআন নিয়ে বক্তব্য দিতে, শুরু হয়ে গেল এবার অন্ড। কারণ সময় দিকে লক্ষ্য রাখতে হচ্ছে, তারপর আবার চাইতে হবে, যদি আদায় না হয় যত বড়ই বক্তা নিয়ে আসেন কমেডি বলবে বেকার, জালসা মাটি হয়ে গেল। মাটি কেলা কি কিচ্ছু হয়, মাটি হয়ে গেছে। এত হাদিস কোরআন যদি বলেন তবু বলবেন না, জালসা দিয়ে লস। এর জন্য লস হবে না, চিন্তা নেই। 1000 টাকা করে চেয়েছিলাম, আর একজন ভাই একটা 1000 টাকা দিয়ে দিবেন, মশলাটা বলে দিব। আর আপনাদের ওটাও বলে দিব যে আপনাদের মসজিদের শিলান্যাস সর্বপ্রথম কে করেছে, বলবো? হ্যাঁ, 5 বস্তা সিমেন্ট দেন, একজন একটা 5 বস্তা দিয়ে দেন, বলে দেন একবার মশলাটা এক করে বলে দেন। আমার নিজের ফ্যাক্টরি থেকে লাই 5 বস্তা সিমেন্ট। কি নাম? নামটা বলেন, অসুবিধা নাই। আরে আমি আছি তো, হোসাইন, আরে গোলাম হোসাইন, দারুণ নাম। দরগা পাড়ার আশরাফুল, আশরাফুল কত সুন্দর নাম গো, আশরাফুল, একবারে সুন্দর। আশরাফুল মাখলুকাত মানে সৃষ্টির সেরা, মানব জাতি হলো সৃষ্টির সেরা। আর যদি সৃষ্টির সেরা হওয়া যায় কি লাগবে? তো আল্লাহ পাক বলছে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। তোমরা সৃষ্টির সেরা তখন হবে ঈমান আনার পরে আমালে সলিহা করবে। তো আশরাফুল মানে সবচাইতে সুন্দর, খুব সুন্দর নাম আশরাফুল ইসলাম, ইসলামের সৌন্দর্য। 2000 টাকা আল্লাহ দান করেছেন, বলেন আল্লাহুম্মা। আর কে? ইনি সেক্রেটারি, বেনামে দিয়ে দিয়েছে। নামে 1000 দিতে বলেন, 1000 একটা নামে দেন, আমি ওটাও বলছি। হ্যাঁ, নামে 1000 লিখে নেন, বেনামে সাথে নাম করে নামে বেনামে, বাস বাস বাস। তাহলে ওটা বলে দিই, মশলাটা যেটা বলেছিলাম মসজিদের শিলান্যাস সর্বপ্রথম কে করেছে বলে দিই। তাফসীরটির নাম তাফসিরে দুররে মানসুর। তাফসীরটির নাম তাফসিরে দুররে মানসুর, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখা। এই তাফসিরের মধ্যে লিপিবদ্ধ রয়েছে যে আল্লাহ পাকের কাবা প্রথম তৈরি করে ফারিস্তারা। কাবা ঘর 10 বার সংস্কার হয়েছে, কবার 10
বার। কাবা হলো একটা মসজিদ, পৃথিবীর প্রথম মসজিদ হলো কাবা। উদিয়া লিন-নাসি বিবাক্কা, আল্লাহ মানুষের জন্য সর্বপ্রথম যে কাবা তৈরি করে সেটা বাক্কাতে। মক্কার পূর্ব নাম ছিল বাক্কা। মক্কার পূর্ব নাম কি ছিল? বাক্কা। যেমন মদিনার পূর্ব নাম কি ছিল? ইয়াসরিব। ওরকমই মক্কার পূর্ব নাম ছিল বাক্কা। তো সেখানে সর্বপ্রথম আল্লাহ যে ঘরটা তৈরি করে সেটা হলো কাবা। আর ওই কাবা তৈরি হয় আল্লাহর ফেরেশতা জিবরিল দ্বারা। আর পাহাড় থেকে পাথর নিয়ে এলো অনেক ফেরেশতারা, নিয়ে আসার পরে আল্লাহর কাবা তৈরি শুরু হলো। কাবা তৈরি হওয়ার পরে কিছু পাথর বেঁচে গেল। আমাদেরও পাথর, রড বা ইট বেঁচে যায়, বাঁচে না বাপ? বেঁচে বাঁচবে না হলে কোন? তো কাবা ঘরের কিছু পাথর বেঁচে গেল। ওই কাবা ঘরের পাথরগুলো আল্লাহর কাছে কেঁদেছিল, আল্লাহ তুমি নিয়ে আসলে তোমার ঘর তৈরি করার জন্য। কাবাতে যদি লিখে যেতাম কিয়ামত পর্যন্ত সম্মানীয় হতাম। আল্লাহ কাবা থেকে দূরে সরে গেলে সম্মান হবে না, পাথরগুলো সবাই আপনার বড় হাতে ছুঁড়ে ফেলে দিবে। আল্লাহ গো, তোমার কাবা শরীফে যদি না লাগতে পারি জীবন বেকার। এতগুলো এই পাথর কেঁদেছিল। এই কাবার অবশিষ্ট পাথরের আল্লাহ পাক চোখের পানি উন্মোচনের জন্য জিবরিলকে বললেন, জিবরিল এই পাথরগুলোকে ধরে আসমানের দিকে নিক্ষেপ করো। আমি আল্লাহর ইচ্ছাতে একটা করে আমি পাথর এক জায়গায় ফেলে আমার ঘরের শিলান্যাস করে নিব। আপনার এখানে একটা পড়েছে, ওখানেও একটা পড়েছে। যত পৃথিবীতে পড়েছে বা পড়বে, মানে পড়েছে বা মসজিদ যতটা হবে, প্রত্যেক জায়গাতে আল্লাহ একটা করে ফেলে দিয়ে শিলান্যাস করে নিয়েছে। আপনি করেন আর না করেন, আল্লাহর বান্দাদেরকে দিয়ে আল্লাহ মসজিদ তৈরি করে নেবে। কেন? এই মসজিদের শিলান্যাস করেছে আল্লাহর হুকুমে জিবরিল আমিন। কে করেছে? জিবরিল আলাইহিস সালাম। কোথাকার অবশিষ্ট পাথর দিয়ে? কাবা শরীফের অবশিষ্ট পাথর দিয়ে। এর জন্য যেহেতু আল্লাহ শিলান্যাস করিয়ে নিয়েছে, আপনার মতো আমার মতো কোনো বান্দা যদিও না করে, আমার আল্লাহ কাউকে দিয়ে করিয়ে নেবে। বেনামে ১,৫০০ টাকা আর ৫০০ টাকা দিতে বলেন। তো তাহলে পেয়ে গেলাম তাফসীর থেকে প্রমাণ। এবার বলবো কলগেট আর ব্রাশ সকালবেলায় জায়েজ না না যায়, এটা বলে দেবো মশলাটা। তাহলে আর একটা ৫ বস্তা সিমেন্ট একদম একটা আল্লাহর কোন বান্দা ৫ বস্তা সিমেন্ট কটা বাজছে ভাই? হ্যাঁ, না ওটাও দেখতে হবে। তো আর একজন আল্লাহর বান্দা, কিন্তু আমাকে খুব দুঃখ লাগছে যে আমি কোরআন হাদিস বেশি বলতে পারলাম না। একটা ৫ বস্তা আর আছে, কেউ দিতে পারবেন ভাই? বলে দেবো মশলাটা। সকালবেলায় কলগেট ব্রাশ চলবে না, চলবে না, চলবে না। ৫ বস্তা কিনাম শাহজাহান, আমাদের দিল্লির সম্রাট। দারুণ নাম, দারুণ নাম। গোটা ভারতবর্ষের মধ্যে ঐতিহ্যবাহী একজন বাদশাহ, নাম হলো শাহজাহান, যার দ্বারাতে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটা নাম হলো তাজমহল। আছে না নাই? দারুণ ৫ বস্তা, যেমন নাম তেমন কাম। আচ্ছা, আমার শাহজাহান ভাইয়ের সাথে একজন অরঙ্গজীব নাই? জাহাঙ্গীর আছে, বাবু কেউ নাই গো? একজন কোন আল্লাহর বান্দা একটা ৫,০০০ কিংবা ৫ বস্তা সিমেন্ট, একজন আল্লাহর বান্দা ৫,০০০ লাই, ওটা ৫ বস্তা সিমেন্ট। ৫ বস্তা সিমেন্ট পারবেন ভাই? যদি না পারেন দুটো করে দিতে পারবেন, দুটো করে দিতে পারবেন, ২ বস্তা করে। কেউ ২ বস্তা সিমেন্ট দেওয়া যাবে? আছে কেউ আল্লাহর বান্দা ২ বস্তা সিমেন্ট দেওয়ার মতো? সকালবেলায় কলগেট ব্রাশ চলবে কি চলবে না? শরীয়তের বিধানে জায়েজ আছে, তবে সুন্নাতের সুন্নাহ। কলগেট ব্রাশ করলে একটাই উপকার, দাঁত পরিষ্কার হবে, কিন্তু একটাও নেকি হবে না। এমন একটা জিনিস ব্যবহার করেন যাতে নেকিও হবে, দাঁতও পরিষ্কার। ওটা হলো মিসওয়াক। কি বললাম? মিসওয়াক মানে দাঁতন। আজকে যেমন আমরা মাংস খেয়েছি না খাইনি? হয়েছে তো, চলছে ওখানে। তো এই যে মাংস খাবেন, একটাও নাকি হবে না, শুধু জায়েজ, পেট ভরবে। আর 2 মাস পরে আবার একটা উৎসব আসবে, ঈদুল আযহা। ওই দিনে খাবেন তো পেটও ভরবে,
নেকিও হবে। তাহলে ওই দিনের মাংস খাওয়া ইবাদত। তো ঠিক তদ্রুপ ভাবে যদি কেউ মিসওয়াক করে ইবাদত হবে, দাঁতও পরিষ্কার হবে, ইবাদত হবে। আর কলগেট করলে শুধু দাঁত পরিষ্কার হবে, কিন্তু একটাও ইবাদত হবে না। তাহলে আমরা কলগেট ব্রাশ করব নাকি? কিছু কিছু লোক আছে পায়খানা হয় না, ট্যাবলেট হিসাবে গুলিয়ে মুখে দেবো। আর বাথরুমে যদি যায় তা আগে এদিকে আপনার গুল নিয়ে যাবে, কারণ চাপন যদি দিতে হয় তো গুলের আপনার পাওয়ারই হবে না, হলে বাথরুম হবে না। মোশাররফ শেখ 5 বস্তা সিমেন্ট আর 500 টাকা আল্লাহ দান কবুল করুক। তো আমরা সুন্নাতের উপরে কায়েম থাকবো। নবী আমার বলেছেন, আমার একটা সুন্নাতকে কেউ যদি ওয়াকিবহাল করে হাসরের ময়দানে 100টা শহীদের দরজা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম মাদের জন্য একটা মশলা বলবো, বাচ্চাকে কতদিন দুগ্ধ পান করাবে বলবো মশলাটা। আপনাদেরও জানার দরকার, আমাদেরও জানা দরকার। অনেক ব্যক্তি বলে এটা আমার আপনার ছোট ছেলে 3 বছর খাচ্ছে, এখনো মাঝে মাঝে খাই, এটা খাওয়া যাবে কি যাবে না? সূরা লুকমানে আল্লাহ কি বলেন? একজন আল্লাহর বান্দা 2 বস্তা সিমেন্ট দিবেন, 2 বস্তা সিমেন্ট দিতে পারবেন? আছে কেউ আল্লাহর বান্দা বা 1000 টাকা 500 টাকা আছে কেউ যাওয়ার মতো? কোন আল্লাহর আপনার বান্দা মাত্র 500 টাকা দিবেন? আছে দিতে পারেন? 500 টাকা দিতে পারবেন? 1000 হোক 500 হোক 2 বস্তা সিমেন্ট হোক নাই কেউ? ভুট্টা হয় আপনাদের দিকে? ধান গম হয়? ভুট্টা হয়? আচ্ছা, মসজিদের অনেক কাজ বাকি আছে। আচ্ছা, জানালা কিছু বাকি আছে না? গ্রিল নতুন সামনে গ্রিল, তো কেউ গ্রিলও দিতে পারেন, দরজাও দিতে পারেন, একটা গ্রিলও দিতে পারেন। কিয়ামত পর্যন্ত থেকে যাবে আপনার সাথে সম্পর্ক, আপনার সাদকায়ে জারিয়া হবে। নবী বলেছে জামাত আলে নিশানা, যখন কোনো মানুষ মারা যায় ইনকা তানহু আমালহু, সমস্ত প্রকার আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসা, 3টি ব্যতীত। ইল্লা মিন সাদাকাতি জারিয়া, একটা হলো সাদকায়ে জারিয়া। মসজিদ মাদ্রাসা আপনার যে কোনো জায়গাতে দান করবেন, সাদকায়ে জারিয়া হয়ে থাকবে। 2 নাম্বার হচ্ছে আপনার বলা আছে আও ইলমিন আনতাফিউ বিহি, 2 নাম্বার হলো জ্ঞান, যে জ্ঞানের দ্বারা মানুষকে উপকার করা যায়, নিজে শিখে অপরকে শেখায়। 3 নাম্বার হলো আও ওয়ালাদিন সলিহিন, নেককার সন্তান সন্ততি যে যাই নামাজের পাটিতে বসে রব্বির হামহুমা কামা রব্বানি সাগীরা বলে ডাকবে। একজন আল্লাহর কোন বান্দা 200 টাকা, এই 2000 টাকা কিংবা 2 বস্তা সিমেন্ট কিংবা 500 টাকা বা 1000 টাকা এনে গেছে, আর কিছু পারবেন না? আর পারবেন না? যদি না পারেন তাহলে মশলাগুলো বলে দিয়ে আমি আমার শেষ হাদিসটি আপনাদের কাছে বর্ণনা করে দিই। তো 2 বছর হানাফি মাযহাবের মত হলো দুগ্ধ পান করাবে। কত বছর? একটু জোরে বলেন। দুগ্ধ পান করার বয়স হলো 2 বছর। 2 বছরের বেশি যদি আপন মা পান করায় তাহলে হারাম হবে। যদি কোনো বাচ্চাকে অন্য মা পান করায় তাহলে 2.5 বছর। আমার স্ত্রী অন্য একটা প্রতিবেশীর বাচ্চাকে পান করাবে কতদিন? 6 মাস, সাবসিডি বেশি, 2.5 বছর। আচ্ছা, একটা বাচ্চাকে নিয়ে এক বিছানা কতদিন ঘুমাবো? 7 বছর হলে তাগিদ করতে হবে। 10 বছর পরে একটা বাচ্চাকে নিয়ে ঘুমানো হারাম, চলবে না। 10 বছরের পরে যে মশলাটা বা যে হাদিসটা হলো নামাজের হাদিস, ওই নামাজেরই হাদিসটা হলো তার শেষ অংশ বাচ্চাকে নিয়ে ঘুমানোর হাদিস। 7 বছর হলে তাগিদ দাও, আর 10 বছর হলে বাচ্চাকে মেরেও বিছানা আলাদা করো, তাহলে 10 বছর পরে ঘুমানো যাবে না। আরেকটা মশলা বলেছিলাম, বিউটি পার্লারে ভুরু চাচা যাবে কিনা? শরীয়ত একবারে ইটাটুক হারাম না, গলগলে হারাম। যদি বউ করে দয়া করে বোর ভুরু চাচা বন্ধ করেন, না হলে ওটা হারাম হবে, হারাম হবে, হারাম হবে, ওটা করবেন না। স্বামীর অনুমতিতে পকেট থেকে টাকা নিয়ে বাপের বাড়ির নাম করে নিয়ে আসা তো দূরের কথা, কেউ যদি দান করবো বলে আর স্বামী যদি নারাজ হয়, ওটাও শরীয়তে হারাম করবে না। স্বামীর কাছ থেকে আগে অনুমতি নিতে হবে, আগে তুমি থাকো আর না থাকো, কেউ যদি আসে তাহলে আমি কি দিতে পাবো? বাবার আপনি যদি কোনো আপত্তি না করেন তাহলে দিতে পাবে। বোঝা গেল? আরেকটা মশলা বলেছিলাম, নাইটি পড়তে পাবে না, পাবে না, এটা বলে দিই। এটা ফ্রিতে বলবো না, 4টা ফ্রিতে বলেছি। ভাবছি 10টা ব্যক্তির কাছে 1 করে বস্তা সিমেন্ট,
এক বস্তা সিমেন্ট দিতে পারবেন? এক বস্তা করে সিমেন্ট নেব 10 জন যুবক ভাই, একবার রিচার্জের টাকা, একটা করে বস্তা, এক বস্তা নাই, নাইটি পড়তে পাবেন কি পাবেন না? এক বস্তা করে সিমেন্ট। বলে মাওলানা আর বলেন আর না বলেন, পকেট খালি, সব দিয়েছে আর দিচ্ছি না। হ্যাঁ গো, এক বস্তা করে দেওয়ার মতো নাই, এক বস্তা সিমেন্ট। শোনেন, নাইটি পরা শরীয়তে জায়েজ আছে যদি হাত পর্যন্ত নাইটি হয়। নাইটির হাতটা কত হবে? কবজা পর্যন্ত, বগল কাটা যেন না হয়, এবং নাইটিটা হবে ঢিলা ঢালা, স্কিন টাচ যদি না হয়। স্কিন টাচ বুরখা হলেও হারাম, যদি বুরখা হয় আর যদি স্ট্রাকচার বোঝা যায় তাহলে হারাম। নাইটিটা ঢিলা ঢালা হবে, হাত পর্যন্ত হবে, এবং হাফ বুরখা কিংবা হিজাব দিয়ে মাথাটা যদি ঢাকে তাহলে ওই নাইটি শরীয়তের বিধানে জায়েজ। ওই নাইটি পরে কোরআন পড়াও যাবে, হাদিস পড়াও যাবে, নামাজ পড়াও যাবে। কিন্তু আমার গবেষণা বলছে আপনার বুকে যদি আপনি কোম্পানির 12 হাত শাড়ি দিয়েও ঢাকতে না পারেন, টোল ফ্রি নাম্বারে ফোন করবেন, বলে স্যার আপনার কোম্পানি 12 হাত শাড়ি দেয়, আমার বউ কিন্তু ঢাকে না, এক কাজ করেন 42 হাত একটা অর্ডার দিলাম বানিয়ে দেন। 42 হাতের শাড়ি যদি দেয় আর একটা ক্যাপলাক ওখানে ভরে দিবে, ম্যাডামের একটা ছবি থাকবে, কি করে সিটিপিন আর হুকিং মেরে শাড়িকে গুছাতে হয় ঠিক জানে, ওই সিটিপিন আর হুকিং দেখবে আর শাড়িকে গুজিয়ে ঠিক জায়গায় সেটিং করে ডান দিকে ছোট্ট একটা ভেন্টিলেটর আর পিঠে একটা বড় দরজা জানালা ছেড়ে দেবে। ছেড়বে না? ছেড়বে না? হ্যাঁ বলছি, আরে বলবো সব। তাহলে নাইটি যারা পড়ছে এর জানালাও নাই, ভেন্টিলেটরও নাই, আছে? ভেন্টিলেটর জানালা এই কোম্পানি রাখেনি, দরবার মৌলবীর মতো ভালো দুবা, কোনো দিকে জানালা টানালা নাই। আর শাড়ির জানালা বাড়াবে, ভেন্টিলেটর বাড়াবে, কত কি যেখানটা দেখা দেবে জাহান্নামে জ্বলবে। মেয়েদের জন্য হাতের তালু, চোখ দুটো আর পায়ের তালু ছাড়া অন্য কোন অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনো পরপুরুষ দেখে শরীয়তে হারাম, ওই জায়গা জাহান্নামে জ্বলবে। আসুন যে হাদিস আলোচনা করছিলাম ওই হাদিসের দিকে যাই, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা, যারা দিবেন লিখাবেন, আমি একটু হাদিস দুটো বলি, বলার পর শেষ করব। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আমিন ভাইয়া আবদ হয়ে থাকবে কত দিন। আজ ভাঙা বাবরি মসজিদ, কাল ভাঙে বেতাজ মহল। আজ ভাঙা বাবরি মসজিদ, কাল ভাঙে বেতাজ মহল। এমনি করে ভাঙা সাহাবে দেশের মুসলমান রে মুমিন ভাইয়া আবদ হয়ে চলবে কত দিন। আমিন ভাইয়া আবদ হয়ে থাকবে কত দিন। ভাইয়া ভাইয়া মাহারা মারে কেন করায়া বদল বারে, ভাইয়া ভাইয়া মাহারা মারে কেন করায়া বদল বারে। এমনি করো ভাঙা সাহাবে মুসলমানের হৃদয় রে মদিনা ভাইয়া আবাদ হয়ে চলবে কত দিন। আরে মা আমিন ভাইয়া আবাদ হয়ে থাকবে কত দিন।
না। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আমি আপনাদের কাছে আপনার আলোচনা করছিলাম। নবী আপনার বলতেছেন, আবু দারদা বর্ণনা করে, নবী আমার বললেন, সাহাবীরা আয়া আজিজু আহাদাকুম আইয়াকরাউ ফি লাইলাতিন সালুসুল কুরআন। ক্বালু কাইফা ইয়াকরাউ সালুসুল কুরআন? ক্বালা কুল হুয়াল্লাহু আহাদ ইয়াদিলু সালুসুল কুরআন। আল্লাহু আকবার। আমার নবী বললেন, এ আমার সাহাবারা, রাত্রি বেলাতে তোমাদের মধ্যে কেউ নাই আল্লাহর কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবে। আল্লাহর নবীকে সাহাবারা বললেন, নবীজি গো, আমরা কিভাবে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ব? কারণ রাত্রি তো ক ঘন্টা ঘুমায়, 6 ঘন্টা, ঠিক না বেটি? আবার অনেক মানুষ 4 ঘন্টায় ঘুমাতে পারে না। আপনার কাজ ছেড়ে 10টায় আসে, 4টায় উঠে চলে যায়। আপনার অনেক মানুষ আছে আপনার বলে হয়তো 2টায় উঠে চলে যায়। এইরকম অনেক ব্যস্ততার মধ্যে থাকে। কারণ রাত্রি বাড়িয়েছে আল্লাহ ক্লান্তির জন্য। আমার আল্লাহ পাক বলে, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আমি আল্লাহ তোমাদের জন্য রাত্রি বানিয়েছি আরামের জন্য, অন্ধকারাচ্ছন্ন রাত্রি দিয়েছে। আমার বান্দা বান্দি দিন দিয়েছে কর্মের জন্য, দিনে কর্মের জন্য ব্যস্ত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, রাত্রি বেলায় যদি কোরআন পড়ি গো নবীজি, আমরা দিনে কর্ম করতে পাবো না, রাতের ঘুমটা আমাদের নষ্ট হয়ে যাবে। ও আল্লাহর হাবিব, আমরা কি করে রাত্রি বেলায় কোরআন পড়বো? আল্লাহর নবী বললেন, সাহাবারা, রাত্রি বেলায় কোরআন যদি পড়তে যাও, আমি রাসূলুল্লাহ বলেছি, তোমরা ছোট্ট একটা সূরা পড়ো, আল্লাহু আহাদ, যেটাকে সূরাতুল ইখলাস বলা হয়। এই ছোট্ট সূরাটা রাত্রি বেলায় তোমরা একবার পড়ে যদি ঘুমিয়ে যাও, আমি নবী বলতেছি, এই সূরাটাকে আল্লাহ তো ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ আমার আল্লাহ করেছে। ইয়াদিলু সালুসুল কুরআন, এই সূরাটা কোরআনের 3 ভাগের 1 ভাগের সমান। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, রাত্রি বেলায় পড়তে পারবেন না, আমার নবী বললেন, 1 খতম দিয়ে ঘুমাও। সাহাবারা বলল, নবী গো, পারবো না। আমার নবী বললেন, সাহাবারা, রাত্রি বেলায় 3 বার পড়ে নাও এই সূরাটা। কোন সূরা? আপনার সূরাতুল ইখলাস। 3 বার পড়ে যদি ঘুমিয়ে যাও, আমার নবী বলছেন, একটা আল্লাহর কোন বান্দা বান্দি রাত্রিতে বিছানাতে গড়াগড়ি যাবার সময় পৃথিবীর কোন আপনার চিন্তা না করে, মোবাইল দিয়ে রাত্রি না কাটিয়ে, খেলাধুলা করে, তামাশা করে না করে, সূরা আপনার ইখলাসটা 3 বার পড়ে বিছানায় ঘুমিয়ে যাবে। আমার নবী বলছে, সাহাবারা, 1 খতমের সব আল্লাহ তোমার নামায় আমলে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এর চাইতে যদি বেশি বাড়া যায়। আবার নবী বললেন, সাহাবারা, এই সূরাটা 10 বার যদি আল্লাহর কোন বান্দা বান্দি পড়ে, আমি নবী বলতেছি, তার আমলনামাতে আমার আল্লাহ পাক একটা জান্নাতের খাস কামরা বরাদ্দ করবে। জোরে বল সুবহানাল্লাহ। জান্নাতের একটা কামরা আপনি যদি বরাদ্দ করতে চান, বুকিং যদি করতে চান, আল্লাহ পাকের নবী বলছেন, সাহাবারা, রাত্রি বেলায় ঘুমানোর আগে এই সূরাটা 3 বার আপনার 10 বার পড়ে ঘুমিয়ে দাও, একটা জান্নাতের কামরা হবে। সাহাবারা বললেন, নবীজি, এর চাইতে যদি বেশি পড়া যায়? নবী বললেন, সাহাবারা, 24 বার পড়ো, 2টো জান্নাতের কামরা হবে। ওমরে ফারুক আযান বাড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, এমন একটা রাত্রি অতিবাহিত হয় না আমি ওমর 100 বার এই সূরাটা পড়ি না। আমার নবী বললেন, ওমর, আল্লাহ পাক তোমার আমলনামাতে এই সূরা ইখলাস 100 বার পড়ার কারণে আমার আল্লাহ তোমার আমলনামাতে 10টা জান্নাতের কামরা দান করবে। জোরে বল সুবহানাল্লাহ। মুসলমান, এই সূরাটা রাত্রি বেলায় পড়বো। আপনারা কোরআন জানেন না না জানেন, যদি আপনার বাংলাও পড়তে পারেন, এই সূরাটা মুখস্থ করা সহজ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা পড়লে আল্লাহ আপনার নামায় আমলে 3 বার পড়লে 1 খতমের সব, 10 বার পড়লে একটা জান্নাতের কামরা, 100 বার যদি পড়া যায়, ওমরকে নবী বললেন 10টা জান্নাতের কামরা। ও মুসলমান, এই সূরাটা পড়বো না আমরা পড়বো। পৃথিবীর যে কোনো
কোনো সমস্যার সম্মুখীন যদি হয় আল্লাহর কোরআন দিয়ে মোকাবেলা করা যায়। এই হাদিসটি আপনাদের কাছে বলবো বলেছিলাম, হাদিসটি মুসলিম শরীফ কিতাবুল আপনার ফাজাইলুল কোরআনের ভিতরে হাদিসটি নকল করা হয়েছে। জান্নাতি সাহাবী বর্ণনা করে, নাম হলো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বললেন, সাহাবারা, পৃথিবীর কোনো সমস্যা নাই যার মোকাবেলা আল্লাহর কোরআন দিয়ে করা যায় না। নবী বললেন, সাহাবারা, সব মোকাবেলা আল্লাহর কোরআন দিয়ে করা যায়। পৃথিবীর আপনার বলা হয়েছে যতই কোন শক্তি পৃথিবীতে দাঁড়াক না করো, আল্লাহর মোকাবেলা দিয়ে আল্লাহর আপনার কোরআন দিয়ে মোকাবেলা করা যাবে, পৃথিবীর কোনো শক্তি টিকবে না। সাহাবারা বললেন, নবীজি, দাজ্জালের মতো শক্তি যদি আসে এর মোকাবেলা করা যাবে। আপনি, আমি, আপনার দাদা দিদির আপনার বলা হয়েছে চিন্তায় চিন্তিত মুসলমান কি করবে আগামীতে যদি অমুক আসে, বলছে না, বলছে অমুক যদি আসে, রাস্তাতে ওপেন কিছু করতে দিবে না, মসজিদে আজান হতে দিবে না, বলছে না, বলছে না। বাবা মুসলমান, ইতিহাস আপনাকে জেনে রাখতে হবে। আল্লাহর নবীর পৃথিবীতে আসার 49 দিন আগে আব্রাহা বাদশা কাবা ধ্বংস করব বলেছিল। আল্লাহ বলল, হতে দেব না। আব্রাহা বাদশার হাতি বাহিনীকে থিরিনার গুলি দিয়ে আল্লাহ ধুলিসাৎ করে দিয়েছে। আব্রাহা বাদশা সাকসেসফুল হয়নি। নমরুদ বলেছিল, ইব্রাহিম, তোমার আপনার খোদার পরিচয় দিতে দেব না, আমি নিজেই খোদা এবং তোমার নবুয়ত প্রচার করতে দেব না। আল্লাহ পাক আপনার পৃথিবীর জমিনে নবীকে বললেন, হে নবী ইব্রাহিম, চিন্তা করো না, তোমাকে অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করে দেব, আমি একে আপনার সাহিত্যা করার জন্য মিসাইল ব্যবহার করতে দেব না, পারমাণবিক বোমা ব্যবহার করতে দেব না, টাইম পাবেন দরকার নাই। আমি আল্লাহ পাক নমরুদকে ধ্বংস করার জন্য একটা হ্যান্ডিক্যাপ ল্যাংড়া মশা তার জন্য যথেষ্ট। একটা হ্যান্ডিক্যাপ মশা নাকের ছিদ্র দিয়ে হেডকোয়ার্টারে পৌঁছে দিল। কামড় যখন বারে, বাপরে বাপ, তখন আপনার কোথায় যাবে? ডাক্তারের ডাক্তারি চলে না, কবিরাজের কবিরাজি চলে না, হাকিমের হিকমত চলে না, উকিলের ওকালতি চলে না। যে তার বডিগার্ড ছিল জুতা পিটা করতে করতে জাহান্নামে পাঠিয়েছে, আর ইব্রাহিমের অস্তিত্ব আল্লাহ টিকিয়ে রেখেছে। নগদ টাকা 1,26,455 টাকা। আলহামদুলিল্লাহ, 1,71,000 টাকা, তার মানে প্রায় 3 লক্ষ টাকা। টোটাল টাকা হয়েছে এখানে 2,97,455 টাকা। এটা টোটাল টাকা, টোটাল টাকা বাকি আর নগদ দিয়ে 2,97,455। এই 3 লক্ষ পুঁজতে কটা টাকা বাকি থাকবে? আর সিমেন্ট হয়েছে 140 বস্তা সিমেন্ট। সিমেন্ট হয়েছে 140 বস্তা। আলহামদুলিল্লাহ, তাহলে ওটা 150 করতে হবে, 1.5 সেঞ্চুরি মানে 10 বস্তা। আর এটা আর এই যে বাকি আছে মোটামুটি 3,000 টাকা দিতে হবে। তাহলে ওদিকে 3 হবে আর ওদিকে 1.5 আর হাফ হবে। হবে তো নাকি? হবে কত? 3,000 টাকা। 1,10,000 দিয়েছে, 1,13,000 হয়ে গেল। মানে ওই দিবে, মানে 1,13,000 উনি দিচ্ছেন আর আমরা দিতে পারবো না। আর কেউ নাই ভাই? 10 বস্তা সিমেন্ট তাহলে হয়ে যাবে। 10 বস্তা সিমেন্ট 150 হবে। একটা কোন আল্লাহর বান্দা বলতে পারবো না। 5 করে দুজন দেন, 5 বস্তা করে দুজন। একটু মনটাকে গলা। আমার মহান কেন মা আজ না রে, আল্লাহর দেখে করে সদায় ভুলে থাকি, সে তো ভুলে নামরে আল্লাহর দেখি রে। আল্লাহ ভুলে? আল্লাহ বলছে বান্দারে শোন, আমি আল্লাহ পাক ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশা বিগয়রি হিসাব, আমি আল্লাহ যাকে দিই বেহিসাব। আর বান্দা 5 বস্তা দিতে চিন্তা করছে, একবার দিয়েছে আবার দিব। আর চাইবো না বাপ, আমি চাইবো না, আমি বক্তব্য শেষ করার দিকে আছি। 5 বস্তা করে দিলেই হয়ে যেত। যেমন আমার ভাই পুজিয়ে দিয়েছে 3 লাখ। একজন কোন আল্লাহর বান্দা 5টা বস্তা দিতে পারবে? হাদিসটা বলে দিই। সেক্রেটারি বলছে আর কতক্ষণ বলবি, কষ্ট করবে, আমি দিয়ে দিলাম। আপনাদের ভিতর থেকে একজন করুন।
আপনি পাচ্ছেন আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ ফিদ দারাইন। এরশাদ ভাই উনি বলছেন আমি 5, তাহলে হয়ে গেছে, অসুবিধা নাই। তাহলে ওই হাদিসটা বলে শেষ করে দিই। হাদিসটা যেটা বলেছিলাম ওই হাদিসটা একটু বলে শেষ করে দিই। দরুদ শরীফ পড়েন, আপনারা আর লম্বা করবো না, অনেক রাত্রি হলো। হাদিসটা বলে দিই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রব্বুল শেখ 10 বস্তা সিমেন্ট, তাহলে হলে 160, চেয়েছিলাম 150, তা আপনারাই তো ব্রেক করে দিলেন, তাহলে 200 করে দিয়ে নাকি 48 বস্তা দিয়ে দিয়ে। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা বলেন নবীজি দাজ্জাল তো কঠিন শক্তি নিয়ে আসবে। নবী বলেছে হ্যাঁ, দাজ্জালের দুটো হাত, একটা হাতে থাকবে জান্নাত, একটা থাকবে জাহান্নাম। যদি কোন আল্লাহর বান্দা বান্দি তাকে মেনে নেয় তাহলে সে আপনার জাহান্নামে যাবে, কারণ তার জান্নাতে যাওয়া মানে জাহান্নামে যাওয়া। আর যদি না মানে আল্লাহর জান্নাতে যাবে, কারণ সে ধরে জাহান্নামে দিবে। বলে নবী গো কি করে চিনতে পারবো? নবী বললেন সাহাবীরা তার কপালে কাফারা মানে কাফির লেখা থাকবে, চোখগুলা হবে নীল রঙের, আর আপনার চেহারাটা আপনার বিকট হয়ে যাবে। আপনার মনে হয়েছে আপনার যখন আসবে এই কাফের আপনার ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে, এই আপনার মনে হয়েছে দাজ্জালের ফিতনাতে আল্লাহ পাক আপনার মনে হয়েছে তোমাদেরকে বাঁচাবে। ইয়া রাসূলুল্লাহ বাঁচবো কি করে? নবী বললেন শোনো রেখে দাও, আমি বলে দিই, কারণ পৃথিবীর জমিনে খুব কঠিন আপনার দাজ্জাল হবে। মাত্র 1 সপ্তাহে গোটা পৃথিবী ভ্রমণ করবে। কম শক্তি নাকি বাবা? যে গাভীতে জিন্দেগিতে কোনো দুধ দেয়নি ওই গাভীর স্তনে হাত দিলে গাভীর আপনার দুধ টুপিয়ে পড়বে। জমিনের জীবনে কোনোদিন ফসল হয়নি, দাজ্জাল মাটিতে পা দিলে ওই আপনার মাটিতে সোনার খনি আপনার হবে। এত সুন্দর আপনার বলে হাতে হবে, লোকে অবাক হয়ে যাবে। আপনার একটা যুবককে জবাই করবে, করার পর তার পা আপনার মাংসর গোটা দিয়ে হেঁটে যাবে, ওই মাংসর ডুমো দিয়ে আপনার বলে হাতে কথা বের হবে। এর জন্য সবাই তাকে বেঈমান যারা হবে তারা মেনে নেবে আল্লাহ বলে। আল্লাহর নবী বললেন সাহাবারা এই সমস্যার সম্মুখীন যদি হয়ে দাও তাহলে আল্লাহর কোরআন দিয়ে ছাড়া মোকাবেলা করা সম্ভব নয়। নবী গো কি দিয়ে মোকাবেলা করব? আল্লাহর নবী বললেন পবিত্র জবানে হযরত আবু দারদা বর্ণনা করে মান হাফিজা আসরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ উসিমা মিনাদ দাজ্জাল। হাদিসটি মুসলিম শরীফ। আল্লাহর নবী বললেন সাহাবারা সূরা কাহফের 10টা আয়াত মুখস্থ করতে হবে। 15 পারার ভিতরে আল্লাহ একটা সূরা দিয়েছে, নাম হলো সূরাতুল কাহফ। এই সূরা কাহফের 10টা আয়াত যদি মুখস্থ করে আল্লাহর বান্দা বান্দি আমল করে পৃথিবীর কোন শক্তি তাকে পরাস্ত করতে পারবে না। আমলেই করা যায়, আমলেই সম্ভব। মুসা কালিমুল্লাহ যখন দাওয়াত দিলেন, ফেরাউন বলছে আমি খোদা, তুমি কোথায় যাবে? বলে নদী পার হবো। বলে তোমার পিছন যাব। মুসা কালিমুল্লাহ নদী পার হলে ফেরাউন পিছনে। আল্লাহ বলছে বাকি কাজ তুই কর পানি। আল্লাহ বাকি কাজ হুকুম করে দিলেন ফালিয়াউমা নুনাসিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান। সূরা ইউনূস আয়াত নাম্বার 92। আল্লাহ বলছে শোন ফেরাউন, আমার নবীর পিছনে যাচ্ছিস কিয়ামত পর্যন্ত, কাফেরদের জন্য তোকে মডেল বানালাম। ফেরাউনকে এখনো পাওয়া যায় না, যায় না। কোথায় আছে জানেন? একটু জোরে বলেন আছে কোথায়? বলবো বলবো 10 বস্তা সিমেন্ট দেন। একটা আল্লাহর কোন বান্দা না দিলেও বলে দেব, অসুবিধা নাই, মসজিদের জন্য চেয়েছি মহব্বতে। ফেরাউন আছে মিশরের কায়রো শহর থেকে একটু দূরে, জায়গাটার নাম হচ্ছে তাজবিদ। কি নাম বললাম? তাজবিদ। ওখানে একটা জাদুঘর আছে, জাদুঘরটির নাম হলো রয়েল মমিজ। জাদুঘরটি যিনি তৈরি করেছে বিজ্ঞানীটার নাম হলো বিজ্ঞানী লরেট। ওই জাদুঘরটা তৈরি হয়েছে 1898 খ্রিস্টাব্দে। আজ 2026, তাহলে 1898 থেকে মাইনাস প্লাস 228 বছর হলো ফেরাউনকে রাখা। আর ফেরাউনের মৃত্যু হলো 4000 বছর আগে। আর পৃথিবীর বিজ্ঞানীরা বলে যার আর্দ্রতা বেশি পতন বেশি, অথচ ফেরাউন আপনার বলা হচ্ছে কমবেশ আপনার 3700 প্লাস পানিতে ছিল, পচলো না, গললো না। কেন? আল্লাহ বলছে ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা
লিতাকুনা লিমান খালফাকা আয়াতান। ফেরাউন, কিয়ামত পর্যন্ত তোকে জাল মাছের শুকরির মতো মডেল বানিয়ে রাখলাম কাফেরদের জন্য, যারা দিয়ার জন্য আল্লাহ বলবে এরা শিখবে দেখবে, আর ফেরাউনের মতো যারা আসবে তাদেরকে আমি আল্লাহ শিক্ষা দেব। বলে কেন? বলে আপনি বলবেন হুজুর তাহলে তাই যদি হয়তো মুসলমানের পরিণতি এত খারাপ কেন? মুসলমান এত লাঞ্ছিত করো, রাজা উপত্যকার মুসলমানদেরকে পাখির মতো মারলো কেন? খারাপ লাগতে পারে, মুসলমান মরেছে এটা ঠিক, কিন্তু আপনারা জানেন একটা বছর আল্লাহ পার হতে দেয়নি আমেরিকার দাদাগিরি ছুটানোর জন্য। আল্লাহ পাক লস অ্যাঞ্জেলেসে দাবানল জ্বালিয়েছিলেন না? না দাবানল জ্বলেছিল না? এই আমেরিকা তো অটোমেটিক দাবানল জ্বলে গেল। আপনার বলে হচ্ছে গাছের সঙ্গে গাছের ডাল ঘষে আগুন জ্বলতে লাগলো, বলছে পানি দে, বলে ক্লিয়ার হবে না। বলে সমুদ্রের তীরে আপনার চালা, বলে হবে না। বলে আপনার বলে হচ্ছে সবুজ রঙের আপনার ফোয়ারা দে, বলে হবে না। এক মাস জ্বলিয়ে হাজার হাজার মানুষকে পুড়িয়ে আল্লাহ শাহিস্তা করে দিয়েছে, আবার তাও দাদাগিরি করছে। আল্লাহর মার বড় মর। আল্লাহর নবী বললেন সাহাবারা যদি তোমরা কারো মোকাবেলা করো কোরআন দিয়ে করো। সূরা আপনার কাহাফের 10 নম্বর আয়াত যদি মুখস্থ করি পৃথিবীর কোনো শক্তি নাই, কিন্তু আমরা দুর্ভাগ্য আজ সব পড়ি কিন্তু কোরআন পড়ি না। বাস্তব না বাস্তব? আমাদের লাঞ্ছিত হওয়ার কারণ কি? আল্লাহ বলছে মান আরাদা আন জিকরি ফা ইন্না লাহু মাইসাতান দানকা। বান্দা বান্দি যখন আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে তখন তাদের সংকুচিত জীবন হবে। মুসলমানের সংকুচিত জীবনের কারণ এক নাম্বার হচ্ছে কোরআন থেকে দূরে। পৃথিবী গোটা বিশ্ব মুসলমান একদিন জয় করবে, এটা আমি বলিনি, জজ বার্নার্ড শো আপনার বলেছে আজ থেকে 100 বছর আগে একটা গ্রন্থ রচনা করেছে, নাম দিয়েছেন জেনুল ইসলাম, ভলিউম নাম্বার 1। শেক্সপিয়ারের পরে যার স্থান, দ্বিতীয় স্থানে নাট্য সাহিত্যে যিনি প্রতিভা অর্জন করেছিলেন, এই কিতাবটি তিনি রচনা করেছেন জেনুল ইসলাম আপনার ভলিউম নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 69। তার মধ্যে বললেন ইফ এনি রিলিজন হ্যাভ দ্য চান্স অফ রুলিং ওভার ইংল্যান্ড এন্ড ইউরোপ উইদিন দ্য নেক্সট 100 ইয়ার্স ইট ক্যান অনলি বি ইসলাম। করে জগৎবাসী আগামী 100 বছরের মধ্যে গোটা ইংল্যান্ডে নয় গোটা ইউরোপ মহাদেশকে যদি শাসন করতে পারে তাহলে পারবে একমাত্র মুসলমান। এর জন্য চিন্তা ভাবনা করে ভোটের তালিকা থেকে আন্ডার জুডিশিয়াল সব হচ্ছে আব্দুর রহমান আব্দুস সাত্তার। মতিউর রহমান এমএ পাস করেছে, বিএড করেছে, মাস্টার ডিগ্রি করলো, ইটা করলো, সেটা করলো, সব আছে, আধার কার্ড ভোটার কার্ড, কোনো জায়গায় ভোট নাই, বাপের সাথে ডিসম্যাচ, আমার সাথে মিলছে না। আর আমার বাড়ির পাশে সব ঘোষ জীবনে স্কুলে পড়েনি, সারা জীবন ওদের সব ম্যাচে গেছে। আমি বললাম আরে ভাই তোরা কোন কলেজে পড়েছিস? পড়িনি, শুধু যাওয়া আসা করেছি। তাহলে বলে বোঝা গেল মুসলমানকে কোন জায়গায় ম্যাচ। খবরদার মুসলমান নিজেদের মধ্যে দ্বন্দ্ব ফিতনা তৈরি না করে এক কোরআন এবং আল্লাহর নবীর হাদিসের উপর যদি মান্যতা দিই তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। মুসলমান পৃথিবীতে মুখ উঁচু করে দাঁড়িয়ে থাকবে এবং গোটা বিশ্ব জয় করবে একদিন মুসলমান। গোটা বিশ্ব জয় করবে মুসলমান। সময় নাই, যদি কোনোদিন আসি আলোচনা করব মুসলমান কাকে বলে এবং কোরআন হাদিস নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। অসুবিধা নাই, অনেক কষ্ট দিলাম, 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা বলে ফেললাম, 1টা বাজতে চললো। আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করব, সকলে আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। কারণ একটু প্রতিবাদী বক্তা, প্রতিবাদ করি, যেই বলুক না করো তার প্রতিবাদ করি। এর জন্য মাঝে সাঝে কল আসে, দেখে নিব, ধরিয়ে নিব, রাখতে দিব না। বলছি কি করবে, চলে তো যেতেই হবে নাকি? কেউ আগে টিকিট কাটবে, কেউ পরে করবে, কনফার্ম সবার না হবে না? ওই ঠিক আছে, কনফার্ম কার হবে তো ঠিক আছে। আল্লাহ পাক বলছে ইজাজা আজালু হয়, যদি তোর মৃত্যুর সময় হয়ে যায় 1 সেকেন্ড এদিক ওদিক হবে না। আইনামাত তাকুনি দুরকুমুল মাউত, যেখানেই থাকো ওখানেই মৃত্যু যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তুমি যদি মনে করো যে শক্ত দুর্গের ভিতরে, বাক্সর ভিতরে, ওখানেও রেহাই নেই। নাছে কেউ যদি বলে বাক্সের ভিতরে ঢুকাবো, মালাকুল মত তুই ঢুকিস যিনি কেমন দিয়ে ঢুকবে, পারবে নাকি? তাহলে মৃত্যু তো একদিন হবেই। অতএব আমরা ওই 500 বছর ধরে বিড়ালের মতো বসবাস না করে সিংহের মতো একদিন বসবাস করা ওটাই যথেষ্ট। এটা আমাদের সাক্ষী থাকবে কিয়ামতের দিন। আমরা গলা উঁচু করে বলবো আল্লাহ পাক আমাদের সকলের যেন এই বসাকে এবং মসজিদের খিদমতকে যেন কবুল করে জন্ম আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকলের আপনার দানকে কবুল করে জন্ম আল্লাহুম্মা আমিন। বলা ভাষাগতভাবে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী।
শরীয়তি পরিভাষায় বলতে গিয়ে মিস্টেক, যদি তাড়াতাড়ি করেছি, আপনার যদি ভুল হয়ে যায় আমি আল্লাহর কাছে তওবা করি। আমার সঙ্গে সকলে পড়ুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি 2 ঘন্টা দিত তাহলে ভালো করে টাইবিম বেঁধে মানে বক্তব্যটা সাজানো হতো। উঠে উঠি বলছে যে 12:30টায় শেষ হবে, তখনই তো চমকে গেছে। না না না, বয় শেষ করার পর আর বললে হয়, ওটা আগে বলতে হতো। এটা আবার কেমন কথা হলো, আগে ওটা বলতে হয় না, কি আম দরদ করতে হতো। হ্যাঁ আগে বলতেন 10 মিনিটে না 1 ঘন্টা বলে দিত, কিন্তু এবার আবার নতুন করে শুরু করা ইয়া নবী